হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের রেটিকনের টপিক হচ্ছে কি সাপ্লাই এন্ড ডিমান্ড। সো আমরা নেক্সট এসেছি। So in this chapter we will learn the nature of competitive market, examine what determines the demand for a good in a competitive market, and examine what determines the supply of a good in a competitive market, and see how supply and demand work together as a set of the price of a good and the quantity sold, and consider the key role of prices in allocating the scarce resources. Okay, so the market forces of supply and demand. Supply and demand কি mainly two words that economists use most often. তার মানে কি সাপ্লাই আর ডিমান্ড হচ্ছে কি আমাদের ইকোনমিক্স এর মোস্ট ইউজড দুটো ওয়ার্ড যেটার উপর ইকোনমিক্সরা অনেক এমফাসিস দেয়, and supply and demand are the forces that make market economics work. Modern microeconomics is all about supply and demand. Okay. Markets and competition. The term supply and demand refer to the behavior of people as they interact with one another in market. Achha. So what is a market? A market is a group of buyers and sellers of a particular good or service. এখন এই মার্কেটের ক্ষেত্রে কি হয়, বায়ার্সরা কি করে, ডিমান্ডকে ডিটারমাইন করে, সেলার্সরা সাপ্লাইকে ডিটারমাইন করে। এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা যখন কনজিউমাররা কি করে, কনজিউমাররা কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড নির্ধারণ করে যে না আমার এই প্রোডাক্টের ডিমান্ড বাড়তেছে, এটা এখন আমার লাগবে। কনজিউমার ফর এক্সাম্পল ধরো গরমকাল, এখন হচ্ছে গিয়ে সামার, সো আমার আইসক্রিম লাগবে। সো তখন কি করবে, আইসক্রিমের ডিমান্ড বেড়ে যাবে। আইসক্রিমের ডিমান্ড বেড়ে যাওয়া মানে কি, সেলার্সরা কি করবে তখন, সাপ্লাই ডিটারমাইন করবে, উইচ মিনস তখন কি করবে, সাপ্লাই নর্মালি যতটা না আইসক্রিমের সাপ্লাই হয়, তখন ওরা সামারে আইসক্রিমের সাপ্লাই আরো বাড়ায় দিবে, রাইট? ওকে, so what is quantity demanded? Quantity demanded refers to the amount or quantity of a good that buyers are willing to purchase at alternative prices for a given period. তার মানে কি, কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে কি এমন একটা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি কোন একটা প্রোডাক্টের বা গুডস এর, যেটা হচ্ছে কি বায়াররা কি করে ওই ওই একটা অল্টারনেটিভ প্রাইসে তারা কিনতে আগ্রহী হয় ফর এ গিভেন পিরিয়ড। অবভিয়াসলি সেই সেম প্রাইসে তো আর তারা ফর এভার কিনতে যাবে না, রাইট? আচ্ছা, এখন ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। এখন what factors determine how much ice cream will you buy, and what factors determine how much you will really purchase? মানে এটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে, প্রোডাক্টস এর প্রাইসের উপর, কনজিউমারের ইনকামের উপর, রিলেটেড গুডস এর উপর, প্রেফারেন্স আর এক্সপেকটেশনস আর টেস্ট। ওকে, ল অফ ডিমান্ড কি বলে? The law of demand states that other things being equal, the quantity demanded of a good falls when the price of good rises. তার মানে কি, মানে আমার বাকি যে কনস্ট্রেইন গুলা সেগুলো হচ্ছে গিয়ে একদম ফিক্স থাকবে অবভিয়াসলি কনস্ট্রেইন। তো আর বাকি যেগুলো মেইনলি হচ্ছে গিয়ে আমার প্রাইস আর প্রেফারেন্স বা এক্সপেকটেশন টেকনোলজি এগুলোর উপর ডিপেন্ড করে, আমার কোয়ান্টিটি ডিমান্ডেডও ডিপেন্ড করবে। এবং যদি কোনো একটা গুডস এর প্রাইস বেড়ে যায় তখন কি হবে, কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যায়। আর কোনো একটা গুডস এর যদি প্রাইস কমে যায় তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। স্বাভাবিক বিষয়। ধরো আমার কাছে আইসক্রিম আছে, আহ মানে আমি আইসক্রিম কিনতে চাই 40 টাকায়। এখন আমি দেখতেছি আইসক্রিমের প্রাইস 50 টাকা। সো ইন দ্যাট কেস আমার কি কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে, কারণ আমি চাইছিলাম কত 40 টাকায় কিনতে, বাট আমি দেখতেছি আইসক্রিমের প্রাইস একটু কম্পারেটিভলি হাই। সো ইন দ্যাট কেস আমি কি করবো, একটু কম কিনবো, রাইট? কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে না এটার প্রাইস হবে 40 টাকা, কিন্তু আমি দেখলাম যে এটার প্রাইস 30 টাকা। তখন কি হবে, আমার কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। আমি চিন্তা করবো আরে এখন তো আমি কমে পাইছি, তাহলে আমি অনেক বেশি বেশি কিনে ফেলি। ওকে, আচ্ছা, এখন আসি ইনকাম। অ্যাজ ইনকাম ইনক্রিজেস দ্য ডিমান্ড ফর নর্মাল গুড উইল ইনক্রিজ। তার মানে কি, যত আমার ইনকাম বাড়বে নর্মাল গুডের ডিমান্ড কি তত বাড়বে। আর অ্যাজ ইনকাম ডিক্রিজেস দ্য ডিমান্ড ফর ইনফেরিয়র গুড উইল ডিক্রিজ। ওকে, এখন prices of related goods. When a fall in the price of one good reduces the demand for another good, the two goods are called substitute. তার মানে কি, যদি কোনো একটা
মানে কোনো একটা পণ্যের যদি দাম কমে যায়, কিন্তু সেটা যদি অন্য একটা পণ্যের ডিমান্ড হচ্ছে গিয়ে তোমার বাড়ায় দেয়, তখন সেটাকে বলবো সাবস্টিটিউট। কেন? কারণ হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল ধরো আমি বলতেছি যে আইসক্রিমের সাথে ধরো ললি, এই দুইটা কম্পেয়ার করতে পারি আমি। আইসক্রিমের প্রাইস এই বছর কম্পারেটিভলি হাই, যে একটা কোনের প্রাইস ধরো 100 টাকা, কিন্তু ওখানে আমি দেখতেছি একটা ললির প্রাইস 30 টাকা। তখন কি করবে মানুষজন? চিন্তা করবে আইসক্রিমের চেয়ে ললিতে শিফট করা বেটার, সো তারা তখন ললি আইসক্রিম বেশি খাওয়া শুরু করবে। আবার ধরো এই সেম জিনিসটা, এটা কখন সম্ভব? যখন আমার ললিটাকে আইসক্রিমের সাবস্টিটিউট হিসেবে কাজ করতেছে। আর কমপ্লিমেন্টটা কি? when a fall in the price of one good increases the demand for another good। তার মানে কি? মানে হচ্ছে গিয়ে ধরো এখন এটা আসলে কমপ্লিমেন্ট বলতে বোঝায় একটা ছাড়া আরেকটা অচল। ঠিক আছে? যেমন তুমি রাইট শু কিনলে তোমার লেফট শু কেনাই লাগবে, তুমি তো একটা জুতো কিনবা না। আর আদার থিংস এর ক্ষেত্রে কি কি কাজ করে? টেস্ট আর এক্সপেকটেশন। দেখ একজনের টেস্ট ডিফারেন্ট, এক্সপেকটেশন ডিফারেন্ট, সেটার উপর ডিপেন্ড করে তাদের কোয়ান্টিটি ডিমান্ড নির্ধারণ। এবার আসি ডিমান্ড schedule and the demand curve. The demand schedule is a table that shows the relationship between the price of the good and the quantity demanded. আর ডিমান্ড কার্ভ কি? একটা গ্রাফ যেটা কি করে প্রাইস অফ গুড আর কোয়ান্টিটি ডিমান্ডেড এর মধ্যে রিলেশনশিপটা ব্যাখ্যা করে। আর ceteris paribus কি? আদার থিং বিং ইকুয়াল, এই যে এই কথাটা, এটা কি হচ্ছে হিউম্যান। এখন ক্যাথরিনের ডিমান্ড শিডিউল। এখন ডিমান্ড শিডিউলের ক্ষেত্রে আমরা ওই যে কোনটাকে ফলো করবে? আমার ল অফ ডিমান্ডকে ফলো করবে। ল অফ ডিমান্ডকে ফলো করা মানে কি? প্রাইস অফ আইসক্রিম কোন, এটার উপর ডিপেন্ড করবে কি? কোয়ান্টিটি ডিমান্ডেড। যখন আমার 0 টাকা তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কত? 12। যখন দেখলাম $0.50 তখন কত? 10। আস্তে আস্তে কিন্তু ডিমান্ড কমতেছে। কেন ডিমান্ড কমতেছে? কারণ এদিকে আমার কি হচ্ছে? ডলার বাড়তেছে, প্রাইস বাড়তেছে। যখন আমার দেখবো কোনের প্রাইস $1, তখন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ কোন কত? 8। যখন আমার কোনের প্রাইস 1.50, তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কত? 6। যখন 2, তখন 4। এরকম করে মানে, মানে দেখতেছো কি? যে যতটা আমার কোন আইসক্রিমের হচ্ছে গিয়ে প্রাইস বাড়তেছে, অতটা আমার কোয়ান্টিটি ডিমান্ডেড কি হচ্ছে? কমতেছে। এখন যখন $3 হয়ে গেছে, আর আমি $3 দিয়ে একটা কোন খাবো? যা খাবোই না। ব্যাপারটা এরকম। এবার আসি ক্যাটরিনের ডিমান্ড কার্ভ টাস্ক। তো এখানে কি হচ্ছে? যখন আমার $3, তখন আমার এটা কি? কোয়ান্টিটি ডিমান্ডেড। সবসময় মাথায় রাখবো, নর্মালি আমার ইকোনমিক্স এর ক্ষেত্রে কোয়ান্টিটিটা হচ্ছে কি আমার এক্স অ্যাক্সিসে থাকে এবং প্রাইসটা ওয়াই অ্যাক্সিসে থাকে। সো এখানে কি হচ্ছে আমার? যখন $3 হচ্ছে তখন আমার ডিমান্ড 0, যখন 2.50 তখন কত? 2। এরকম করে। সো আমার হচ্ছে কি কোয়ান্টিটি ডিমান্ডেডটা কি এরকম খালি কমতেছে। Market demand is the sum of all individual demands at each possible price. Graphically, individual demand curves are summed horizontally to obtain the market demand curve. As in, the price market has two buyers. আচ্ছা, এখন বলতেছে যে একটা মার্কেট ডিমান্ডের ক্ষেত্রে কি হবে? সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড, মানে কি দুইজনের ডিমান্ডের সামটা হবে মার্কেট ডিমান্ড। কারণ ক্যাথরিন আছে আর নিকোলাস আছে। ক্যাথরিনের ডিমান্ড যখন 0, আইসক্রিমের প্রাইস যখন 0, তখন ক্যাথরিনের ডিমান্ড কত? 12। তখন নিকোলাসের ডিমান্ড 7। তাহলে মার্কেট ডিমান্ড কত? 12 + 7 মানে 19। আবার যখন হচ্ছে কি $0.50, তখন ক্যাথরিনের ডিমান্ড 10, নিকোলাসের ডিমান্ড একটা কমে গেছে, তাহলে কত? 6। তাহলে কত? 16 মার্কেট, মার্কেটের কোয়ান্টিটি ডিমান্ড। সো এরকম করে করে জাস্ট আমার কি সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ডিমান্ডের টোটাল যে আমার অ্যাডিশন করার পর যে যোগফল, সো সেটা হচ্ছে কি আমার কি মার্কেট ডিমান্ড হিসেবে কাউন্ট হবে। এখন আসি শিফটস ইন ডিমান্ড। যখন আমার ইনক্রিজ ইন ডিমান্ড হয় তখন কি হয়? রাইট সাইডে শিফট করে। যখন ডিক্রিজ ইন ডিমান্ড হয় লেফট সাইডে শিফট করে। ওকে, the determinants of quantity demand। এখন ভ্যারিয়েবল কি কি আছে? প্রাইস আছে। প্রাইস কি রিপ্রেজেন্টস আ মুভমেন্ট along the demand curve। প্রাইসের উপর ডিপেন্ড করে কি ডিমান্ড কার্ভে মুভমেন্ট হয়। এবং এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? ডিমান্ড কার্ভের মধ্যে মুভমেন্ট এক জিনিস, আর ডিমান্ড কার্ভটা পুরোপুরি শিফট হওয়ার এক জিনিস। এটা আমি নেক্সটে বুঝাচ্ছি। ওকে। আর ইনকাম কি? শিফটস ইন দ্য ডিমান্ড কার্ভ। ইনকামের কারণে কি হয়? ডিমান্ড কার্ভ শিফট করে। প্রাইস অফ রিলেটেড গুডস এর কারণে ডিমান্ড কার্ভ শিফট করে। বাকি যা আছে আর কি, টেস্ট, এক্সপেকটেশন, নাম্বার অফ বায়ার্স, সবকিছুতে কি হয়? ডিমান্ড কার্ভ শিফট করে। শুধুমাত্র কিসের ক্ষেত্রে? প্রাইস যদি হয় তখন কি হয়? মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। ওকে।
এখন আসি এই যে শিফটস ইন ডিমান্ড কার্ভ ভার্সেস মুভমেন্ট অ্যালং। শিফটের ক্ষেত্রে যেমন এখানে কি বলছে, প্রাইসেস অফ সিগারেটস পার প্যাক আর হচ্ছে নাম্বার অফ সিগারেট স্মোকড পার ডে। এখন আ পলিসি টু ডিসকারেজ স্মোকিং শিফটস দ্য ডিমান্ড কার্ভ টু লেফট। মানে কি, এমন একটা পলিসি বানানো হয়েছে যাতে হচ্ছে কি আমার স্মোকিংটাকে ডিসকারেজ করা হয়। ইন দ্যাট কেস কি হবে, আমার ডিমান্ড কার্ভ লেফটে শিফট করবে। ওকে। আচ্ছা, এখন আসি প্রাইস চেঞ্জের। যে তখন বললাম প্রাইস চেঞ্জের কারণে কি ডিমান্ড কার্ভের মধ্যেই মুভমেন্ট হবে, সে কোনো শিফট করবে না, পয়েন্ট চেঞ্জ হবে। তাহলে কি, আমার প্রাইসেস অফ সিগারেট পার প্যাক, প্যাক হচ্ছে গিয়ে তোমার কত ছিল, $4 যখন ছিল তখন আমি কয়টা কি করতাম, 12 সিগারেট, নাম্বার অফ সিগারেট স্মোকড। যখন $4 ছিল তখন হচ্ছে 12টা কিনতো। আর যখন $2 ছিল তখন কয়টা, 20টা। সো ইন দ্যাট কেস কি হইতেছে, আমার যখন a tax that raises the price of cigarettes results in a movement along the demand curve। মানে কি, যখন আমার ট্যাক্স ইনক্লুড হয়েছে, এই যে $2 সাথে আরো $2 ট্যাক্স ইচ্ছা করে গভর্নমেন্ট করছে যাতে সিগারেট স্মোকার কমে। আচ্ছা, এখন তাহলে ট্যাক্স বাড়ার কারণে কি হয়ে গেল, আমার এই যে দেখো ডিমান্ড কার্ভে এ পয়েন্ট থেকে সেটা লাভ দিয়ে কই চলে গেল, সি পয়েন্টে চলে গেল। তখন আমার কি হয়েছে, কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কমে গেল। কি হয়েছে, 20 থেকে 12 হয়ে গেছে। এখানেও কিন্তু আবার সেই আমার ওই প্রথমে যে আমার ল অফ ডিমান্ড সেটাই ফলো করতেছে। কি ফলো করতেছে, যে অ্যাজ প্রাইস ইনক্রিজেস কোয়ান্টিটি ডিমান্ডেড ডিক্রিজেস। ওকে, এবার আসে সাপ্লাই। Supply quantity supplied refers to the amount of a good that sellers are willing to make available for sale at alternative prices for a given period of time. এটা কি, ডিমান্ড কারা নির্ধারণ করতো, কনজিউমাররা বা বাইয়াররা, আর হচ্ছে কি সেল, সাপ্লাই কারা ডিটারমাইন করবে, সেলার বা ওনাররা। She determinants of supply কি কি, products are own price, input prices, technology expectation and number of sellers। এবার সে ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই কি, other things being equal the quantity supplied of a good rises when the price of the good rises। এইখানে কিন্তু কাহিনীটা একটু ডিফারেন্ট। এখানে কি ডিফারেন্ট, তার মানে কি বুঝাইতেছে, যে কোয়ান্টিটি সাপ্লাইড অফ দ্য গুড রাইজ when the price of good rises। ওখানে আমি কি কি জানছিলাম, যে যখন প্রাইস বাড়ে তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কমে, কেন, কারণ তখন ভাই আমি একটা সাধারণ ভোক্তা, আমি খালি কিনবো, আমার তো উৎপাদনের কিছু নাই। কিন্তু যখন সাপ্লাই এর ক্ষেত্রে আমি কি, আমি একজন সেলার, আমার মাথায় থাকবে কি, ব্যবসা। তখন আমি কি করবো, যখন দেখতেছি আমি এই গুডস এর প্রাইস বাড়তেছে তখন আমি কি, আরো সাপ্লাই বাড়াই দিব, যাতে আমার আরো বেশি আসতে থাকে এখান থেকে রেভিনিউ। ওকে। আচ্ছা, এবার আসি সাপ্লাই স্কেডিউল and the supply curve. The supply schedule is a table that shows a relationship between the price of the good and the quantity supplied. And the supply curve is a graph of the relationship between the price of a good and the quantity supplied। আবার সেম কথা, ceteris paribus কে other thing being equal তাকে বলা হয়। ওকে, এবার এবার বেঞ্চ সাপ্লাই স্কেডিউল। এখন কি, প্রাইস অফ আইসক্রিম কোন দেওয়া আছে আর কোয়ান্টিটি অফ কোন সাপ্লাই। যখন $0 তখন কি আমি সাপ্লাই করবো, ধরো তুমি একজন ফার্মের ওনার, হ্যাঁ, তুমি আইসক্রিম ফ্যাক্টরি আছে তোমার, এখন তুমি দেখতেছো আমার কোনো লাভ নাই, জীবনটাই লস। তখন তুমি কি করবা, যে আমি এই $0 আমি কোনো সাপ্লাই দিব না, 0.5-এও আমার লাভ নেই, কারণ আমার কি কস্টিং প্রাইস আছে, রাইট। আমার তো আইসক্রিমটা বানাইতে নিজেরই একটা খরচ আছে, লাভ নাই, বাদ। ওকে, যখন দেখতেছি $1 তখন আমি কি চিন্তা করবো, ওকে তাহলে একটা কোন সাপ্লাই দেওয়া আছে, দেখছি $1.50, ওকে তাহলে দুইটা কোন। যত প্রাইস বাড়বে আমার কোয়ান্টিটি অফ কোন সাপ্লাই কি হবে, বাড়বে। তাইলে এটা কি হয়, এটা কিন্তু উপরের দিকে যায়, আর ওই যে ডিমান্ড খেজুর কি নিচের দিকে যাইতো। কেন, কারণ প্রাইস বাড়লে ডিমান্ড ডিক্রিজ হয়, কিন্তু প্রাইস বাড়লে সাপ্লাই কি ইনক্রিজ। ওকে। আচ্ছা, মার্কেট সাপ্লাই স্কেডিউল সেম জিনিস, ডিমান্ডের মতো, ইজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল সাপ্লাইস, কাহিনী শেষ। এবার আসি মার্কেট সাপ্লাই অ্যাজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল। মানে বেন আর নিকোলাস, এখন আবার সেম জিনিস, কি হবে, দুইজন ইন্ডিভিজুয়াল সেলারের জাস্ট সাপ্লাই এর কোয়ান্টিটি সাপ্লাইটা যোগ হয়ে যাবে, তাইলে মার্কেট সাপ্লাই। এখন সাপ্লাই এর ক্ষেত্রেও কি সেম, সবসময় কি ইনক্রিজ মানে রাইট সাইডে শিফট হয়, ডিক্রিজ মানে লেফট সাইডে শিফট। এখন the determinants of quantity supply, ভ্যারিয়েবল কি কি সেম,
price, input prices, technology, expectations, number of sellers. Price এর ক্ষেত্রে কি represents a movement along the supply curve. Input prices shifts the supply curve. Technology কি shifts the supply curve. Expectation and number of seller কি shift করে। তার মানে কি ওই সেম ওইটার মতো প্রাইস কি হয়, শুধুমাত্র প্রাইসের ক্ষেত্রে মুভমেন্টও হয়। এখন আসি সাপ্লাই এন্ড ডিমান্ড অল টুগেদার। ইকুইলিব্রিয়াম কি? Equilibrium refers to a situation in which the price has reached the level where quantity supplied or quantity demanded equal. Equilibrium price which কি করে balances quantity supplied and quantity demanded. ওকে, যেখানে কোনো একটা গ্রাফের যেই পয়েন্টে আমার কোয়ান্টিটি সাপ্লাইড কোয়ান্টিটি ডিমান্ডে ইন্টারসেক্ট করে সেটাই আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ওকে, যেমন এখানে কি ডিমান্ড স্কেডিউল ছিল, এখন যখন $2 তখন আমার মার্কেট ডিমান্ড কত 7টা। আবার এখানেও সেম সাপ্লাই স্কেডিউল, যখন $2 আমার মার্কেট সাপ্লাইড কত 7টা। তাহলে কি এই যে $2 ক্ষেত্রে আমার 7টা ছিল হচ্ছে গিয়ে কোয়ান্টিটি অফ আইসক্রিম কোনস। এই যে আমার ডিমান্ড কার্ভের ক্ষেত্রেও সাপ্লাই কার্ভের ক্ষেত্রে দুইটা কি করছে এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে এই পয়েন্টটাকে আমি কি বলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন আসি সারপ্লাস। সারপ্লাস কি যখন প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইসের চেয়ে বেশি, তার মানে কি কোয়ান্টিটি সাপ্লাই গ্রেটার দেন কোয়ান্টিটি ডিমান্ডেড, তখন কি সারপ্লাস। সারপ্লাস বলতে কি বোঝায় এক্সেস সাপ্লাই, মানে আমার সাপ্লাই কি আমার ডিমান্ডের চেয়ে একটু বেশি আছে, মানে এক্সট্রা এক্সট্রা থাকা মানে সারপ্লাস। শর্টেজ কি? শর্টেজ মানে শর্টেজ। প্রাইস যখন কম থাকবে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে, তখন কি হবে কোয়ান্টিটি ডিমান্ডেড কি হয়ে যাবে বেড়ে যাবে। কিসের চেয়ে বেড়ে যাবে? কোয়ান্টিটি সাপ্লাইডের চেয়ে বেড়ে যাবে। আর তার মানে কি আমার মানুষের ডিমান্ড বেশি, ধরো আমার কাছে আমার ডিমান্ড 50টা আইসক্রিমের, সাপ্লাই হইতেছে 40টা আইসক্রিম, তখন কি হবে শর্টেজ হবে। কিন্তু আমার ডিমান্ড 50টা আইসক্রিমের, সাপ্লাই হইতেছে 60টা আইসক্রিম, তখন কি হবে সারপ্লাস হবে। ওকে, এখানে কি হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা ছিল $2 ক্ষেত্রে যে 7, রাইট। কিন্তু আমার এই যে $2.50 ক্ষেত্রে আমার ডিমান্ড কার্ভ কোথায় ইন্টারসেক্ট করছে 4, মানে 4টা কোয়ান্টিটি ডিমান্ডেড কোন কয়টা ছিল 4টা, কিন্তু কোয়ান্টিটি সাপ্লাই হয়েছে কয়টা 10টা, সারপ্লাস কয়টা 6টা। শর্টেজের ক্ষেত্রে এখানে আবার কি হয়েছে উল্টা কাহিনী, কোয়ান্টিটি সাপ্লাই হয়েছে কয়টা 4টা, কিন্তু ডিমান্ড কয়টা ছিল 10টা। ওকে, 3 steps to analyze changes in equilibrium. Decide whether the event shifts the supply or demand curve or both. Decide whether the curve shifts to the left or to the right. আবার একটু রিমাইন্ড করি তোমাদেরকে, রাইট হইলে কি হবে ইনক্রিজ হবে সবসময়, লেফট হইলে কি হবে ডিক্রিজ। Use the supply and demand diagram to see how the shift affects the equilibrium price and quantity. যেমন গরম ওয়েদার, এটা কি একটা সাপ্লাই ডিমান্ড, এই যে আইসক্রিমের এটা এই যে আমি শুরুতেই বলছিলাম সেটাকে কি করে এফেক্ট করবে। ধরো আমার নর্মালি যা সেল হয় সারাদিনে 500 আইসক্রিম, আজকে চরম হচ্ছে গিয়ে তোমার হিট হওয়ায় বা ওয়েদার অনেক বেশি গরম থাকায় তখন কি হবে 700 আইসক্রিম সেল হয়ে যাবে। So, এই যে হঠাৎ করে যে শিফটটা, এটা কি একটা বাহ্যিক প্রভাবের কারণ হচ্ছে। এই যে how an increase in demand affects the equilibrium, এই যে hot weather increases the demand for ice cream. increases মানে কি ডিমান্ড কার্ভ কি করবে রাইটে শিফট করবে। রাইটে শিফট করা মানে কি ডিমান্ড বেড়ে যাওয়া, মানে কি প্রাইস বেড়ে যাওয়া। আর প্রাইস বাড়লে কি হবে আমার ইকুইলিব্রিয়াম নতুন একটা পয়েন্টে হবে, তাহলে কি নিউ ইকুইলিব্রিয়াম শিফট হবে। এখানে 2.50 আর 10, এটা কি নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, এখন কারো কারো কোয়েশ্চেন থাকতে পারে যে এখন এখানে আমার ডিমান্ডের ইনক্রিজ হয়েছে, কোয়ান্টিটি ডিমান্ডের বাড়ছে, কিন্তু প্রাইসটা কেন বাড়ে, রাইট? প্রাইসটা কেন বাড়ছে? কারণ যখন সেলাররা দেখতেছে হ্যাঁ যে অনেক ডিমান্ড বেড়ে গেছে, তখন তারা কি করবে স্বাভাবিকভাবেই প্রাইস কি করবে বাড়ায় দিবে। ধরো কোনো কিছু যখন ট্রেন্ডে চলে আসে, আমি ইজি ভাবে বুঝাচ্ছি, যে কোনো কিছু যখন ট্রেন্ডে চলে আসে যে না সবাই দেখতেছে আরে এখন তো হচ্ছে গিয়ে আমার আম, সবাই হচ্ছে গিয়ে আজকে এখন ডমিনোজের পিৎজা খাচ্ছে, ট্রেন্ড হয়ে গেছে। ডমিনোজ কি করবে এত কনজিউমার, আচ্ছা ঠিক আছে একটু বাড়ায় দিই, আমাদের কোয়ালিটি মেনটেন করে আমরা একটু প্রাইসটা বাড়ায় দিই।
কারণ এখন তো ট্রেন্ডে আছে, সবাই তো আসবেই। ব্যাপারটা এরকম, হট ওয়েদার, তার মানে কি কনজিউমার আইসক্রিম খাওয়ার পসিবিলিটি কি 99%। 1% না হয় একটু প্রাইস বাড়ার কোনো খাইলো, 99% তো ঠিকই খাবে। এদিক দিয়ে তারা কি প্রত্যেকটা কোণে 0.50 লাভ করে ফেলবে। আর an earthquake reduces the supply of ice cream. And হঠাৎ করে ভূমিকম্পের কারণে মানে হচ্ছে কি, জাস্ট কথার কথা, ভূমিকম্পের কারণে কি হয়েছে, আমার আইসক্রিমের সাপ্লাই কমে গেছে, তখন কি হবে, সাপ্লাই কার্ভ কি লেফটে শিফট করবে। লেফটে শিফট করার মানে কি, তখন নতুন ইকুইলিব্রিয়াম হবে। এখন সাপ্লাই কমে যাইলে কি হবে, সেম প্রাইস বেড়ে যাবে। কেন প্রাইস বেড়ে যাবে, কারণ আমার কোয়ান্টিটি তো আছে কম, মানে এটাও যদি আমি কমে সেল দিই, ব্যাপারটা এরকম। এখন ফার্মটা কি চাইবে, যে আমি বেশি দামে বিক্রি করব, কারণ আমার এই আছে কম, সাপ্লাই আছে কম। আর সাপ্লাই যে কোনো কিছুর কম থাকলেই দেখবা বাজারে দাম বেড়ে যায়। কেন বেড়ে যায়, কারণ মানুষ নিরুপায়। বিপদে কারা পড়ে, আমাদের মতো সাধারণ ক্রেতারা। ওকে, এখন এই যে দুইটার কম্বিনেশন, বোথ সাপ্লাই ডিমান্ড, একদিকে আমার কি হচ্ছে, ডিমান্ড কার্ভ রাইটে শিফট করতেছে, আর একদিকে সাপ্লাই কার্ভ লেফটে শিফট করতেছে, তখন কি হচ্ছে, নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসতেছে। ওকে, এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে নিউ ইকুইলিব্রিয়াম কোনটা, এই যে P2 আর Q2। তার মানে কি কোয়ান্টিটি ডিমান্ডেড কমছে, হ্যাঁ কোয়ান্টিটি ডিমান্ডেড কি কমছে, তার মানে আর হচ্ছে গিয়ে আমার প্রাইস কি বাড়ছে। প্রাইস বাড়া মানে কি কোয়ান্টিটি ডিমান্ডেড কমা। ওকে, what happens to price and quantity when supply or demand shifts? There no change in demand. কোনো ডিমান্ডের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, মানুষ যা চায় সেটাই, মানে ধরো সাপোজ আর কি, এমন একটা সোসাইটি যেখানে রেগুলার তোমার 20 কেজি চাল বিক্রি হয়, আর কোয়ান্টিটিও সবাই 20 কেজি কিনে ওই 20 টাকা করে, সো প্রাইস কোয়ান্টিটি সব সেম, তাহলে কি হবে, কোনো কি হবে, কোয়ান্টিটি কি বেড়ে যাবে, কারণ প্রাইস সেমই আছে, কোয়ান্টিটি তো বাড়তে থাকবে। কেন কোয়ান্টিটি বাড়বে, কারণ সাপ্লাই বেড়ে যাবে। আর প্রাইস কি আস্তে আস্তে কমতে থাকবে হঠাৎ করে ইনক্রিজ ইন সাপ্লাই এর ক্ষেত্রে। আর ডিক্রিজ ইন সাপ্লাই এর ক্ষেত্রে কি হবে, প্রাইস বেড়ে যাবে, কোয়ান্টিটি কি কমে যাবে। কারণ কি সাপ্লাই আসতেছে না, আমার কোয়ান্টিটি আসবে কোথা থেকে। এখন ইনক্রিজ ইন ডিমান্ড, হঠাৎ করে কি ডিমান্ডেড ইনক্রিজ হয়েছে, তখন কি প্রাইসও বাড়বে, কোয়ান্টিটিও বাড়বে। কেন বাড়বে, ডিমান্ডেড ইনক্রিজ হওয়া মানে কি, কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাওয়া। কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাওয়া মানে কি প্রাইস বেড়ে যাওয়া, ওই যে বললাম ফার্মরা তখন সুবিধা নেবে। ওকে, আর ইনক্রিজ ইন সাপ্লাইয়ের ক্ষেত্রে কি, পি অ্যাম্বিগুয়াস হবে, আর হচ্ছে কি কিউ কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। পিটা অ্যাম্বিগুয়াস কেন বলছে, কারণ হচ্ছে কি এখন তারা ডিটারমাইন না, ফার্মের উপর ডিপেন্ড করে, তারা চাইলে আগের প্রাইসেও সেল করতে পারে যে না থাক বাড়াবো না, আমাদের আরো ক্রেতা ধরতে হবে, যে না আমরা সবাই সেন্টিমেন্টই করে যে না আমরা দাম বাড়াইনি, সেটা এক জিনিস। আবার হঠাৎ করে তারা বাড়াইতেও পারে, ডিপেন্ডস। ওকে, আর ডিক্রিজ ইন সাপ্লাইয়ের ক্ষেত্রে কি প্রাইস বাড়বে, আর কিউ কি তখন হচ্ছে কি কিউটা ডিপেন্ডস। এখন ডিক্রিজ ইন ডিমান্ড এর ক্ষেত্রে কি হবে, পি কমবে, কিউও কমবে। এখন এখানে আবার কাহিনী আছে, ডিক্রিজ ইন ডিমান্ডের ক্ষেত্রে পি কেন কমতেছে, ডিমান্ড কমতেছে, তখন প্রাইস কেন কমবে, ডিমান্ড কমতেছে তখন প্রাইস কমবে, কারণ হচ্ছে গিয়ে আমার ওই জিনিসটা, ওই সেলাররা তখন কি চিন্তা করবে, যে হ্যাঁ এখন এটার দিন শেষ, ধরো এখন কি হয়, তোমার ধরো শীতকাল, হ্যাঁ শীতকালের ক্ষেত্রে দেখো ক্লোদিং স্টোর গুলোতে শীতকাল শেষ হওয়ার পরে গরম শুরু হওয়ার সময় ওরা কি করে, অল্প দামে ছেড়ে দেয় শীতের কাপড় গুলা। কেন, কারণ ডিমান্ড কমে গেছে, কারণ ওরা কি করে প্রাইস ডাউন করে সেটাকে সেল করে দেয়। এটাকে কাইন্ড অফ লাইক তুমি হচ্ছে গিয়ে স্টক, মানে স্টক আউটের ধরতে পারো, যে না আমি হচ্ছে স্টক শেষ করার জন্য করতেছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটাই ছিল টপিক মেইনলি, যে আমাদের সাপ্লাই এর ডিমান্ডটা শেখা। সো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, রেটিকনের সাথে থাকো।